পঞ্চম পাঠ মহাগ্রন্থ আল কুরআনের চূড়ান্ত ও পূর্ণাঙ্গরূপ নিয়ে আলোচনা। মহাগ্রন্থ আল কুরআন চূড়ান্ত ও পূর্ণাঙ্গরূপ। মানব জাতিকে কল্যাণ ও মুক্তির পথ আহ্বানের জন্য আল্লাহর পক্ষ হতে প্রেরিত সর্বশেষ চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ গ্রন্থ হল আল কুরআনুল কারীম, যা তিনি তার সর্বশেষ নাবী ও রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ জারি থাকবে। সুতরাং যারা ইহা মেনে চলবে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে। আল কুরআনের নাম ও নামকরণের সার্থকতা। আল্লামা আবুল মায়ালি রহমাতুল্লাহি আলাইহি আল কুরআনের ৫৫টি নাম উল্লেখ করেছেন। আবার কেউ কেউ আল কুরআনের নাম ৯০টির বেশি বলেছেন। আসলে তারা আল কুরআনের সিফাত বা গুণগত নামসমূহ যেমন আল মাজিদ, আল বাসির, আল কারীম প্রভৃতিকেও আসল নাম হিসেবে গণনা করে এই পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন। নতুবা কুরআনুল কারীমের নাম সর্বমোট ৫টি, যথা ১ আল কুরআন, ২ আল ফুরকান, ৩ আজ জিকর, ৪ আল কিতাব ও ৫ আত-তানজিল। কুরআনুল কারীম ৫টি নামে নিজের পরিচয় দিয়েছে। এই সব নামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম হল আল কুরআন। স্বয়ং আল্লাহ তাআলাই কমপক্ষে ১০০টি স্থানে নিজের কালামকে এই নামে পরিচয় দিয়েছেন। আল কুরআনের শাব্দিক অর্থ অধিক পঠিতর। কুরআনুল কারীমকে আল কুরআন বলে নামকরণের অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল মূলত আরবের কাফির সম্প্রদায়ের কথাকে প্রতিহত করার জন্য আল্লাহ প্রদত্ত এই গ্রন্থকে আল কুরআন নামে নামকরণ করা হয়েছে। কারণ তারা বলত, তোমরা এই কুরআন শ্রবণ করো না, বরং ইহার তেলাওয়াত অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি কর। সূরা হামিম আস-সাজদাহ ২৬। কাফিরদের প্রত্যাখ্যানমূলক শব্দের বিপরীতে আল কুরআন নামকরণ করে ইঙ্গিত করা হয়েছে যে কুরআনুল কারীমের দাওয়াতকে এই হীন আওয়াজ দ্বারা দাবিয়ে রাখা যাবে না। এই গ্রন্থ পাঠ করার জন্য নাজিল হয়েছে ও তা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই তো এই কথা সর্বজন স্বীকৃত যে সমগ্র বিশ্বে আল কুরআনই সর্বাধিক পঠিত গ্রন্থ। আল কুরআনের পারিভাষিক অর্থ। মহাগ্রন্থ আল কুরআন সম্পর্কে যা বলা হয়েছে তা হল আল্লাহ তাআলার সেই গ্রন্থ যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ হয়েছে, মুসহাফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সন্দেহাতীতভাবে ধারাবাহিক অগণিত সূত্র পরস্পরায় আমাদের কাছে পৌঁছেছে। আত-তাওজীহ ১ পৃষ্ঠার ২৬।